নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি নেহা রয়েছি আপনাদের সাথে। দেখে নেব এক নজরে আজকের হেডলাইন্স। দম্পতিকে ভুল বুঝিয়ে শিশু পাচারের অভিযোগ, ধৃত তপন কুমার বিশ্বাসের দিকে। দোষীর শাস্তির দাবি তুলে পোস্টার গাইঘাটার বড়াগ্রামে। চিট ফান্ড সংস্থার নামে টাকা আত্মসাৎ করার অভিযোগে গ্রেপ্তার 2। পে কমিশনকে দ্রুত কার্যকর করার লক্ষ্যে অবস্থান বিক্ষোভ সরকারি কর্মচারীদের। এবার আসছি বিস্তারিত খবরে। দম্পতিকে ভুল বুঝিয়ে শিশু পাচারের অভিযোগ উঠল গাইঘাটা থানায়। অভিযোগের তীর বড়াগ্রামের চিকিৎসক তপন কুমার বিশ্বাসের দিকে। গাইঘাটা গ্রামের এক দম্পতিকে ভুল বুঝিয়ে তাদের সদ্যজাত শিশুকে অন্যত্র পাচারের অভিযোগ উঠল বাদুড়িয়া শিশু পাচার চক্রের অন্যতম ধৃত চিকিৎসক তপন কুমার বিশ্বাসের দিকে। অভিযোগ, বছর 7 আগে আত্মীয়দের আড়াল করে মা জয়ন্তী ঘোষালকে ভুল বুঝিয়ে তাদের সদ্যজাতকে অন্যত্র পাচার করে দেয় গাইঘাটার এই চিকিৎসক। শোনা করতো, এবার ওই দেখাশোনা করে ও মা ওই বাচ্চা পেটে আসলে কি ওষুধ টষুধ লাগে ও দিয়ে যেত, ভালো থাকবে বাচ্চা, সেই জন্য এবার বলার পরে ওই ওষুধ দিয়ে যেত। তারপরে এরকম ব্যথা উঠছে, ওর বাড়িতে গেছি। এবার ওর বাড়িতে যাওয়ার পরে এবার বলছে কি বাচ্চা আজকে হবে না, কালকে হবে। এবার আমাকে বাড়ি ওর বাবা গেছে, আমার বোন গেছে, আমার ছেলে গেছে, আমার এক মাসি গেছে, একটা বৌমা গেছে। হ্যাঁ, এইবার সবারই তারা দেশে বাড়ি সবাই বেড়াচ্ছে। ওই মাসি বললো কি আজকে আমি থেকে যাই। তা বলছে তুমি বুড়ো মানুষ, তুমি থাকবা কেন, তুমিও চলে যাও, তুমি কি করবা। তারপরে মাসি ওই আত্মনিয়ারা করলো, মাসি আর রাখলো না, চলে আসলো। তারপরে এইটুক সময়ের মধ্যে ওরা বাড়ি চলে এসে এবার ওইটুক সময়ের মধ্যেই ওই জায়গা কেটে বাচ্চা বার করে সেলাই দিয়েছে। সেলাই তখন দেয় নাই, বাচ্চা নিয়ে দোতলায় চলে গেছে। দোতলায় চলে গেলে বলে বাচ্চা ঠান্ডা লাগে। ও বলছে তোমার কি হয়েছে, বলছে ছেলে হয়েছে। তারপর বাচ্চা নিয়ে উপরে চলে গেছে, বাচ্চা রেখে সে আমার সেলাইটা দিছে। সেলাইটা দেওয়ার মধ্যে এর মধ্যে গাড়িওয়ালার ফোন করছে। গাড়িওয়ালার ফোন করলি, গাড়িওয়ালার নাম হচ্ছে কোকিল, গাড়িওয়ালার নাম কোকিল। ওই গাড়িওয়ালার ফোন করছে, গাড়ি আইসে, গাড়ি আসলি তারপরে টেস্কিটি করে নিয়ে চলে গেছে। সেই সময় আমার বর ঢুকছে মারুতি গাড়ি। যাওয়ার পরে আমি সেই ড্রাইভারের কাছে গেছিলাম। আমি যে কবিতা তুমি এখানে কী করছো, বলছে আমি এসছি এখানে কি দরকার তো এসছি। বলি করতে পার 2-3টে গেট, মানে আমি গেট থেকে ঘুরে আসার পর দেখি দিকে ঢুকতে এদিক থেকে ওরা বাইরে চলে গেছে, বার হয়ে গেছে বাচ্চারা নিয়ে। আর আমি যাওয়ার পরে আমি এখন খোঁজ করছি, এর কাছে গেছি, আমি কী ব্যাপার বাচ্চা, বলছে ডাক্তার নিয়ে গেছে। আমি ডাক্তার নিয়ে যাবে কেন, আমার না জায়গায় ডাক্তার নিয়ে যাবে কেন, আমি এরকম বলছি। এবার ওখান থেকে আসার পরে এবার ওর ভাইকে বলছি, দাদা ডাক্তার কোথায় গেছে, বলছে কি তোমার বাচ্চার ঠান্ডা লাগছে তাই একটু নিয়ে গেছে, নার্সিংহোমে নিয়ে গেছে, এক্ষুনি আসছে, তুমি বসো। বলে সেই মানে বসে আছি সেখান থেকে 11 অবধি, আর তার কোনো খবর নেই। আমি একটু চড়া মেজাজে বলেছি যে আমাকে ছাড়াও কেন নিয়ে গেল। আমার পরে তো তারপর মাকে নিয়ে চলে এলো, ছেলে বেলায় করে শুয়ে নিয়ে, তারপরে পাড়ার লোক খারাপ বলছে যে বাচ্চা বেঁচে এসেছি, বাচ্চা বেঁচে এসেছি, তো খারাপ লাগছে না একটা। এই বলে তারপরে আমার কী করলাম, পঞ্চায়েতের কাছে গেলাম। পঞ্চায়েতের কাছে গিয়ে তারপরে ধানের কাছে গেলাম, এসব বলে টলে ওরা সব নিয়ে গেলো গাইঘাটা নিয়ে গিয়ে ওখান থেকে আবার নিয়ে গেলো বনগাঁ গিয়ে চেক আপ করলো। চেক আপ করে এসে তারপরে তার পরদিনকে এসে আমাদের কেস হয়েছে। ঘটনার পর শিশুটিকে না পেয়ে এই চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান শিশুটির বাবা স্বপন ঘোষ, কিন্তু সেই অভিযোগে কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। অন্যদিকে তাকে নানাভাবে হেনস্থার শিকার হতে হয়েছে প্রতিনিয়ত, এমনটাই অভিযোগ করেছেন স্বপন বাবু। বলছিলাম সেটা কি হচ্ছে তো আমরা কিছু জানিও না। কেস আপনারা তোলেননি? তা আমি জানি না, কেস তুলিনি আমরা। ও আমার কাছে এসেছিল 2-3 বার কেস তোলার জন্য। তাই বলছি আমি এখন সময় নেই আমার, আমি পরে তোমাকে জানাবো তুলবো কি না, আমি পরে করবো, ঠিক আছে। এই বন্ধু বলে করে রয়েছি। এর মধ্যে 3 বার আমার কাছে খবর দিয়েছিল, এসেছিল আমার বাড়িতে, আমি আর করি। তারপরে ওর বাড়িতে একদিন গেলাম আমি, যাওয়ার পরে ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে কাকা আমি কি দোষ করেছিলাম, তুমি তোমার ক্ষতি করেছো, আমার নামে কেন কেস করেছিল। বলছে যে আমি বাঁচার জন্য আমরা করেছি কেস। অবস্থা খারাপ, আমি লোকের মধ্যে জোগাতে পারি না, ওর টাকা আছে। এবার থানায় গেছি আমি, থানায় আমি বিকেলে দেখা করে এসেছি। তারপরে সত্য রয়েছে, ছেলে দেখা এসে বলছে রাত্রিরে যেহেতু বিকেলে দেখা করে এসছে, মেজবাবু বললো কি না আমি তেল পুরাই এসেছি, আমাকে থানায় যেতেই হবে। আমাকে সেই রাত্রিরে আমাদের থানায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে তারপরে কোর্টে নিয়ে গেল, আমাদের জামিন টামিন হয়ে ছেড়ে এলাম। রাত্রি নিয়ে গেছে। আপনাদের বাচ্চা হারিয়েছে, আপনাদের বাচ্চাই হয়েছে, আবার উল্টে আপনাদেরই হ্যারাসমেন্ট হতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের জেলে নিয়ে গেছে এক রাত ছিল। আমার এই 7 বছর চলছে, আমার কেসের খাতা রয়েছে। আমি চাচ্ছি এখন আমার বাচ্চা চাই, যদি আমাকে বাচ্চা নিয়ে দেয় বাচ্চা নেবো।
বাদুড়িয়া শিশু পাচার কাণ্ড সামনে আসার পর থেকেই ধৃত তপন কুমার বিশ্বাসের দিকে অভিযোগের খবর আসছে ভুরি ভুরি। বর্তমানে ধৃত এই চিকিৎসকের ঠিকানা সিআইডি হেফাজত। বছর সাতেকের পর তাদের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন এই দম্পতি। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, গাইঘাটা। গাইঘাটার বড়া গ্রামের চিকিৎসক তপন কুমার বিশ্বাসের শাস্তির দাবিতে গ্রামের ভেতরে লাগানো হলো পোস্টার। শিশু পাচারের মতো ঘৃণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন গ্রামবাসীরা। বাদুড়িয়া শিশু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত চিকিৎসক তপন কুমার বিশ্বাসকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিআইডি। গাইঘাটার বড়া গ্রামের বাসিন্দা এই চিকিৎসকের ঘৃণ্যতম অপরাধের শাস্তি চাইছেন গ্রামবাসীরা। আর সেই কারণেই গ্রামের ভেতর দোষী শাস্তির দাবি তুলে বৃহস্পতিবারই গ্রামের বিভিন্ন জায়গায় পোস্টার লাগান গ্রামবাসীরা। তাদের দাবি, এই নিন্দনীয় ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদের প্রত্যেকেরই শাস্তি হওয়া দরকার। সব থেকে বলতে গেলে আমার বড়া গ্রামের মুখ এত সুন্দর উজ্জ্বল ছিল, মানে সব জায়গায় বড়া গ্রামের একটা ভালো সুনাম ছিল খেলাধুলায় বিভিন্ন সময়ে। কিন্তু এবার বড়া গ্রামের মুখটা এই হাতুড়ে তপন ডাক্তার আমাদের বড়া গ্রামের মুখ এত সুন্দর উজ্জ্বল করেছে, দিল্লি পর্যন্ত আমাদের মুখ দেখানো একটা লজ্জাকর ব্যাপার হয়ে গেছে। যেখানে যাচ্ছে সেখানে হচ্ছে বড়া ফেমাস। এই যে কথাটা কত নিন্দদায়ক আর কত মানে কালকে আমি বিডিও অফিসে মিটিংয়ে যাচ্ছি, ঠিক সেখানে বলছে যে বড়া ফেমাস আসছে, কিছু বলাই যাবে না। মানে এত বড় নিন্দদায়ক কথাটা লাগছে শুনতে। আমরা চাচ্ছি এই সত্যিকারের এদের শাস্তি হোক। এই যে সবিতা বলছেন আর হচ্ছে বিনা বলছেন, এদের সন্ধান চাচ্ছেন, এটাও যদি উপযুক্ত তপন ডাক্তার করে থাকে, কোনো মাহারা সন্তান তাকে ফিরিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। গ্রামবাসীরা সবাই চাইছে, আমিও চাইছি দৃষ্টান্তমূলক শাস্তি। আর আমি যতটুকু জানি উনি ছিল ভালো, সবার সঙ্গে ভালো ব্যবহার করতো, কিন্তু এখন তো আমরা দেখলাম যে দুষ্টু লোকের মিষ্টি কথা। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, গাইঘাটা। নিউ টাউনের টগরি টেলারের নামে কোটি কোটি টাকার আত্মসাৎ করার অভিযোগে দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম নির্মল কুমার দে ও দেবাশিস চক্রবর্তী। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হয়। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। রিমা আয়া সেন্টার, আন্তরিকতায় পরিপূর্ণ, শেরপুর মোড়, অশোকনগর। ফোন 9378309451। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া।
পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখালেন সরকারি কর্মচারীরা। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে কমিশন পিছিয়ে দিতে চাইছে সরকার। পে কমিশনকে দ্রুত কার্যকর করার লক্ষ্যে বৃহস্পতিবারই সল্টলেকের বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিল বাম সমর্থিত সরকারি কর্মচারীরা। এদিন বিকাশ ভবন থেকে করুণাময়ী পর্যন্ত এক মিছিলের আয়োজন করে তারা। তাদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে ষষ্ঠ বেতন কমিশনকে কার্যকর করতে দিচ্ছে না এই সরকার। বেতন কমিশনের সুপারিশ দ্রুত প্রদান করতে হবে। এই নিয়ে 1 বছর 4 মাস অতিক্রান্ত পে কমিশন বসেছে, কোনো ভূমিকাই নেননি, কোনো কিছুই তারা এখন পর্যন্ত করেনি। আরও 1 বছর টাইম এক্সটেন্ড করেছে, মানে 2 বছরের জন্য পে কমিশনকে গর্তে ফেলে দিয়েছে। আমরা বলছি খুব দ্রুত ষষ্ঠ বেতন কমিশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কার্যকরী হয়ে গেছে, অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কার্যকরী হচ্ছে, আমাদের ক্ষেত্রেও খুব দ্রুত পে কমিশন কার্যকরী করতে হবে। এই জন্য আমরা এই অভিযান করছি। এই অভিযানে দেখেছেন ব্যাপক সারা কর্মচারী সমাজ ঝাঁপিয়ে পড়ে। যদি এতে ব্যবস্থা না হয়, আমরা ভারতের রাষ্ট্রপতি, আমরা ভারতের প্রধানমন্ত্রী এবং রাজ্যপালের কাছে স্মারকলিপি দেবো। তার পরবর্তীতে যদি কোনো সুরাহা না হয়, তাহলে বৃহত্তর আন্দোলন যেতে বাধ্য হবে। আপনারা যে পে কমিশনে ডেপুটেশন জমা দিচ্ছেন, ডেপুটেশনের মূল বিষয় পে কমিশনে আমরা মেমোরান্ডাম জমা দিয়েছি অনেকদিন আগে। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, সল্টলেক। সম্প্রতি কলকাতায় প্রসাধনী সামগ্রীর এক পসরা সাজিয়ে বসেছিল এক বেসরকারি সংস্থা। তাদের লক্ষ্য বাণিজ্যিক সাফল্য। इट्स द लार्जेस्ट ऑनलाइन वेबसाइट, इंडिया की सबसे बड़ी जगह है जहां आपको सारे ब्यूटी प्रोडक्ट्स मिलेंगे, जेन्युइन प्रोडक्ट्स, ऑथेंटिक प्रोडक्ट्स डायरेक्टली ब्रांड से सोर्स करके हमारे वेयरहाउस में होते हैं। सो दे आर फ्रेश एंड दे आर नॉट नियर एक्सपायरी लाइक और जगह से मिलते हैं। तो काफ़ी जेन्युइन प्रोडक्ट्स हम बेचते हैं। 450 ब्रांड्स हैं और आज हमने उनमें से कुछ ब्रांड यहाँ लाए हैं कैलकाटा में टू शो टू आवर कस्टमर्स के क्या प्रोडक्ट्स हैं, क्या कैसे यूज़ करना है उन्हें। और हमारे साइट पे बहुत गाइडेंस है कि आप कैसे प्रोडक्ट यूज़ करोगे। काफ़ी वीडियोस है, काफ़ी आर्टिकल्स है, क्या आपको चूज़ करना चाहिए, आपकी स्किन के मुताबिक, आपके हेयर के मुताबिक कैसे आपको प्रोडक्ट्स चूज़ करने चाहिए। तो ये सब हम आज अपने कस्टमर्स के लिए कैलकाटा में लाए हैं। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 11 ও 26 তারিখ।
আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods. SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. শুক্রবারই শুরু হচ্ছে কলকাতার আন্তর্জাতিক ওয়াইল্ড লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল। তার আগেই রিলিজ করলো থিম মিউজিক, যা কম্পোজ করেছে অনুপম রায়। শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক ওয়াইল্ড লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল চলবে আগামী 2রা, 3রা ও 4ঠা ডিসেম্বর। ফেস্টিভ্যালে দেখানো হবে ওয়াইল্ড লাইফ ও পরিবেশের সাথে জড়িত শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম ও ডকুমেন্টারি। 110টা ফিল্মের থেকে সিলেক্ট করে যে কটা দেখানো হবে সেটা বাছাই করার মূল দায়িত্ব ছিল মিস্টার মুখার্জি, এবং তারপরে ফাইনাল সিলেকশন যেটা হয়েছে সেটা আমি অরুণ লালজি, দেবশ্রী এবং মিস্টার মুখার্জি আমরা বসে ফাইনালি সিলেক্ট করেছি যে কটা দেখানো হবে এই 10টা হল। কাজেই আশা করছি যে সেটা উইল কভার দি হোল স্পেকট্রাম অফ নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ। ফেস্টিভ্যাল শুরুর আগেই পার্ক হোটেলে হয়ে গেল অনুষ্ঠানের থিম মিউজিক লঞ্চ, যা তৈরি করেছেন মিউজিক ইন্ডাস্ট্রির বিখ্যাত শিল্পী অনুপম রায়। এরকম একটা অসাধারণ উদ্যোগের মধ্যে উদ্যোগ শুরু করা এবং তার মধ্যে আমাকে সামিল করা। আমার করণীয় বলতে আমার একটা থিম মিউজিক বানানোর ছিল এবং সেটা আমি তৈরি করতে পেরেছি। এই ফিল্ম ফেস্টিভ্যালের জন্য থিম মিউজিক, ওয়াইল্ড লাইফের জন্য প্রথম আমার এই ধরনের কাজ, এবং আমি নিজে খুব খুশি হয়েছি বানিয়ে। অন্য ধরনের একটা কাজ হয়েছে, শুধু আমার মনে হয়েছে আমি একটু বেশি লম্বা করে ফেলেছি, প্রায় 8.5 মিনিটের পিস তৈরি হয়ে গেছে। তাতেও যেন জঙ্গলটাকে পুরো ধরতে পারিনি, মনে হয়েছে না আরও কিছু বাকি থেকে গেল। আমি অপেক্ষা করবো পরের কাজের জন্য, যে পরে আবার কবে জঙ্গল নিয়ে আমি কাজ করতে পারি। পরিবেশ সচেতনতায় ফেস্টিভ্যালের পাশাপাশি তৈরি করা হয়েছে একটি গ্রিন ব্রিগেডও। সেই গ্রিন ব্রিগেডের একটি ড্রেস লঞ্চ করা হলো অনুষ্ঠানে, যেটি ডিজাইন করেছেন বিশিষ্ট ডিজাইনার অগ্নিমিত্রা পল। আমার ভূমিকা এখানে অ্যাজ আ অ্যানিমাল লাভার, অ্যাজ আ নেচার লাভার, এবং আমি এখানে একটি টিম গঠন করা হচ্ছে উইথ যারা এই নেচার ভালোবাসে, ওয়াইল্ড লাইফ ভালোবাসে। এখানে বয়সের কোনো ব্যাপার নেই। হুএভার লাভস নেচার, হুএভার লাভস দ্য আর্থ, তাদের জন্য একটি জ্যাকেট ডিজাইন করেছি এবং তার সাথে একটি ক্যাপ। জ্যাকেটটা মিলিটারি গ্রিন কালারে, দিস ইজ দ্য ফরেস্ট কালার, এবং তার মধ্যে বাঘের ছাপের করা, যেটা পোশাক আমিও পরে এসেছি আজকে, বাট ওদের কালারটা আরও অনেক বেশি ব্রাইট। পিছনে একটা হাফ বাঘের মুখ আছে এবং KIWEFF লেখা আছে, অ্যান্ড তার মানানসই এখানে একটা মেম্বার গ্রিন ব্রিগেড বলে একটা বাঘের ছবি দিয়ে লোগো করা আছে। ইটস ভেরি স্মার্ট জ্যাকেট, যেটা আপনি শাড়ির সাথে পরুন, সালোয়ার কামিজের সাথে পরুন, স্কার্টের সাথে পরুন, ডেনিমের সাথে পরুন, হাফ প্যান্টের সাথে পরুন, ইউ ক্যান জাস্ট ওয়্যার ইট উইথ এনিথিং। ইউ জাস্ট নিড টু বি প্রাউড। আমার এটাই ইচ্ছে যে যারাই যেন জ্যাকেটটা পরে তারা যেন ডিজার্ভ করে ওই জ্যাকেটটাকে, সো। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।